দাদু, হ্যাঁ, তুমি এখানে প্রতিদিন কি দেখো? আমি তোর দাদির মুখ দেখতেছি। দাদির মুখ? আরে কি বলবো, এখানে পরিবেশটা অনেক সুন্দর, মানে কি। কি করলেন আপনি? আমি আপনাকে এত কথা কেন বলবো? আমি কি বাধ্য? আরে আপনার দাদার জমিদারের কি হয়েছে? এগুলো কি আপনার দাদা? দাদু, হ্যাঁ, তুমি এখানে প্রতিদিন কি দেখো? আমি তোর দাদির মুখ দেখতেছি। ওই দেখ। দাদির মুখ? হ্যাঁ, আমি যখন এই জায়গায় দাঁড়াই, আমি তোর দাদির মুখটাই দেখি। তুই জানস, এই যে পানি, এই পানি দিয়া তোর দাদিরে আমি নৌকায় করে ওই সামনে নিয়ে যেতাম আর শাপলা উড়াই দিতাম। কি যে আনন্দ পাইতো, এই দে আমার এখনো খুব আনন্দ দেয়। দাদু, তোমার জমিদার ছিল, দাদি এভাবে বেরোতে পারতো? আরে বোকা, আমগুলো কোনো নিয়ম আছিল নাকি? আমাদের জন্য কোনো নিয়ম ছিল না। আর তাছাড়া এই যে জায়গাটা দেখতাছ, এটা তো সব আমগো। ওই যে জঙ্গলটা দেখতাছ, ওই জঙ্গলের মধ্যে তোর বাপে কত বড় বড় হরিণ মারছে গুল্লি কইরা। শুধু হরিণ মারতো না, আরো কত পাঁচপা খালি মারতো, কত বড় বড়। আহারে পোলাটা আমার জানমান যাইব কয়া কত বায়না ধরলো। আমি জানমান পাঠাই দিলাম, ওইখানে গিয়া তোর মায়ের বিয়া করলো, আর সেই ঘরে তুই হইলি। পোলাটা আমার তোরে লয়ে এখানে আইলো, আমার পরে যাওয়ার সময়। দাদু, তুমি আবার এসব কথা বলে ইমোশনাল হয়ে যাচ্ছ। তুমি যদি এসব কথা আর বলো, আমি একদম দূরে চলে যাবো। কি কস এটা? এই আমার মতো বুড়া মানুষটার রেখা তুই কই যাবি? আমি তোর দাদু না? আমার লেগে তোর একটু মায়া লাগে না? আমার কি হইব তাইলে? আপাতত আমি কোথাও যাচ্ছি না, তুমি বাড়িতে যাও, গরম পানি করা আছে। সত্যি কোথাও যাবে না? না, আমি একটু পুকুর পাড়া যাচ্ছি। পাগলিটা যা। আরে তোরা জানিস না, অনেক মিস করলি তোরা, বুঝছিস? আরে কি বলবো, এখানে পরিবেশটা অনেক সুন্দর, মানে কি। কি করলেন আপনি? কি করলেন আপনি এটা? আমি কি করেছি? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? ইচ্ছে করে করেছি মানে? আপনি জানেন এই রসগুলো গত 4 দিন ধরে এক একটা গাছের থেকে সংগ্রহ করেছি আমি, যে প্রকৃতির রস দিয়ে আমি একটি প্রকৃতির ছবি আর্ট করব। সেটার মধ্যে আপনি কি করলেন? আপনি কোন কোন গাছ থেকে রস এনেছেন আমাকে বলেন, আমি আপনাকে এনে দিব। আর আমি কি ইচ্ছে করে করেছি এটা? এটার জন্য এত কথা কেন শোনা আমাকে? আপনি ইচ্ছে করে করেননি, তাহলে কিভাবে করলেন আপনি? আমি দেখে করিনি। আর আমি আপনাকে এত কথা কেন বলবো? আমি কি বাধ্য? আমি কৈফিয়ত দিতে পারবো না আপনাকে। হ্যাঁ, আপনি বাধ্য আমার প্রশ্ন জবাব দিতে। কারণ গত 4 দিনের কষ্টের যে ফল, সেই ফলটা আপনি নষ্ট করে দিয়েছেন। ঠিক আছে, পরিশ্রম নষ্ট করেছি, বেশ করেছি, যান এখান থেকে। যাবো মানে? এটা কি আপনার বাপদাদার জমিদারি? আমার বাপের না হলেও আমার দাদার জমিদারি। আরে আপনার দাদার জমিদারি কি হয়েছে? এগুলো কি আপনার দাদা? মানে আপনার দাদার জমিদার? মিস্টার, কি ভয় পেয়ে গেলেন? ভয় তো পাওয়ারই কথা, কারণ জমিদাররা কত অত্যাচারী ছিলেন এগুলো তো শুনেছি। আমার দাদা অত্যাচারী ছিলেন না, আমার দাদাও। কি আপনার দাদাও জমিদার? এই তো? না না, আমি আপনাকে ইনসাল্ট করছি না, আপনাকে দেখলেই বোঝা যায় জমিদারের রক্ত আপনার শরীরে বিদ্যমান। আচ্ছা, এখানে কি করতে আসছেন? দেখছেন না ছবি আর্ট করছেন?
আর জায়গা পাননি ছবি আঁকার? পেয়েছিলাম তো, দিলাম তো সবকিছু নষ্ট করে। কোথা থেকে এসেছেন আপনি? ঢাকা থেকে। কয়দিন থাকা হবে? যে কদিন ছবি আর্ট করতে লাগে, কারণ আগামী মাসে ভারতের দার্জিলিং এ একটা ছবির এক্সিবিশন আছে, সেখানে আমার ছবির প্রতিযোগিতায় অংশ নেবে। তো এখানে কোথায় থাকছেন? কোথাও না, যেখানে রাত সেখানেই কাজ। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। বলুন। আপনি চাইলে আমাদের কাছাই ঘরটা দেখতে পারেন। বাহ, প্রথম দেখাতে একেবারে কাছারি করে। মানে আপনারা কখন কি যে বলেন আর কখন কি যে করেন সেটা হয়তো নিজেরাও জানেন না। বাবা, জমিদার মানুষ হুটহাট করে বলে ফেললে তো তাদের বাড়িতে যাওয়া যায়। আমার দাদা একজন ভালো জমিদার ছিলেন। হ্যাঁ, আমার দাদা একজন ভালো জমিদার ছিল। বুঝেছি, আপনার আজকে আর ছবি আঁকা হবে। চলেন আমার দাদার সাথে দেখা করব। আমার দাদার সাথে দেখা করলে আপনার মন ভালো হয়ে যাবে। চলুন আপনার দাদার সাথে দেখা করে আসি। কোথায় গেল, কোথায় খুঁজি? আমি এখন কোথায় খুঁজবো? দাদু, এই যে ম্যাম সাহেব, তা এতক্ষণ কোথায় ছিলেন আপনি, জানতে পারি? হ্যাঁ, জানতে তো পারোই, কিন্তু তার আগে তোমার সাথে আমি একজনের পরিচয় করিয়ে দিব। উনি হচ্ছেন চিত্রশিল্পী, ছবি আঁকেন, ঢাকা থেকে এসেছেন, নাম হচ্ছে কল্যাণ। তো আমি তো জানতাম তুমি বান্ধবীর বাসায় গেছো, তো এটাকে জোরটাইলা কোত্থেকে? আরে ওই যে আমাদের পুরনো পুকুর পাড় আছে না, ওই জঙ্গলে ওনাকে পেয়েছি, ওখানে বসে উনি ছবি আঁকছিলেন। তুমি তাকে এইখানে নিয়ে আসলে কেন? বেচারি ফেস্টিভ্যালে তো ছবি আঁকবেন, এখন এখানে থাকার কোনো জায়গা নেই, তাই আমি ভেবেছিলাম আমাদের কাছের ঘরটাতে উনি থাকবেন, তাই আমি ওনাকে নিয়ে এসেছি। ও বিভা, আমার জমিদারি প্রথা শেষ, লঙ্গরখানাও শেষ, ওনাকে তুমি চলে যেতে বলো। এই, কোনো কথা না, যা বলছি তাই করো। দাদু, করো। দাদু, তোমার কোনো সৌজন্য বোধ নেই। আমি কত আশা করে ওনাকে নিয়ে আসছিলাম, তুমি এইভাবে কুকুরের মতো ছেড়ে ছেড়ে করে তাড়িয়ে দিলে। থাকতে যদি নাই বা দিলে, তাই বলে এবার তুমি তাড়িয়ে দিবে? থামো, আমাকে জ্ঞান দিতে এসো না। যাও, বাড়ি যাও, 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 যাও। আইসে চিত্রশিল্পী, চিত্রশিল্পী আইসে। তোমার পেপার। বস, বস। আচ্ছা, তুই কি আমার উপরে এখনো অভিমান করে আছিস? খাবার টেবিলে তো তোকে আমি বললাম আমার ভুল হয়েছে, এখনো তোর অভিমান গেল না? আচ্ছা, কি করলে তোর অভিমান কমবে বলতো? কিছুই করতে হবে না, আমার এটা ভুল ছিল। না জেনে না বুঝে অপরিচিত একটা ছেলেকে নিয়ে আসা আমার উচিত হয়। এই তো আমার দাদু ভাইয়ের মতো গোল ফুটেছে। ছেলেটাকে তোর ভালো লেগেছে? কি যে বলো না দাদু, ছেলের একটা ভালো লক্ষ্য নিয়ে এসেছে, আমার একটু উচিত তাকে সাহায্য করা, তাই না? তুমিও তো একজন চিত্রশিল্পী, আমাদের দেয়ালে যত ছবি আছে সবই তো তোমারই আঁকা, তাই না? আমি সেই ভরসায় তাকে নিয়ে এসেছিলাম, কারণ একজন চিত্রশিল্পী তো আরেকজন চিত্রশিল্পীর মর্যাদা বুঝবে, তাই না দাদু? যাক, ছেলেটাকে তোর ভালো লেগেছে না? ওর সাথে যদি দেখা হয় নিয়ে আসিস। আচ্ছা, দেখা হলে বলবো, তবে আসবে কিনা জানি না। শিল্পী মানুষদের সম্মানবোধ সম্পর্কে তুমি ভালোই জানো। তবুও বলে দেখিস। তুমি যেহেতু বলেছো, আমি বলেই দেখি। ঠিক আছে। আচ্ছা, আমি লাবণ্যদের বাসা যাচ্ছি, তুমি পেপার পড়ো। আচ্ছা, ঠিক আছে।
আপনি এইখানে? আমি তো পছন্দের জায়গায় গিয়ে আপনাকে দেখলাম না, ভেবেছিলাম আপনি চলে গিয়েছেন। আপনি আমাকে খুঁজছেন? আপনাকে না খুঁজলে কি আমি এখানে আসতাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, উত্তেজিত হওয়ার দরকার নেই, কারণ জমিদারের রক্ত তো, কখন কি বলে বসেন আর করে বসেন ঠিক নেই তো। বসুন। সরি। সরি কেন? আসলে কালকের বিষয়টা নিয়ে আমি খুবই অনুতপ্ত। সরি। বারবার সরি বলার দরকার নেই, তাছাড়া আপনার তো কোনো দোষ ছিল না। আসলে আপনাকে যদি আমার দাদার কাছে নিয়ে না যেতাম তাহলে তো আপনার অপমানিত হতে হতো না, তাই না? আপনি তো আগে থেকে জানতেন না যে এইরকম একটা পরিস্থিতি হতে পারে। দাদু যে হঠাৎ করে কেন এমন রিয়েক্ট করলো আমি না বুঝতেই পারিনি। জমিদাররা এমনই হয়, খামখেয়ালিপনা এদের স্বভাবের একটি অংশ। তাহলে আপনি কিছু মনে করেননি? না না, আমি কিন্তু কিছু মনে করিনি। কালকে যে আপনি বললেন জমিদারদের সমীহ করলে হয় না, ভালোবাসতে হয়। আপনার শিল্পী মানুষ, আবেগ প্রবণ, কখন যে কি ভাবেন। বিভা, বিভা না আপনার নাম? আপনি অনেক ভালো মনে রাখেন মানুষ। তাই তাই আমার এইটুকু জীবনে দেখার মধ্যে আপনি সত্যি একজন ভালো মনের অধিকারী। আপনাকে আমাকে আমাকে কি বলেন? না, আজ থাক, সময় এবং সুযোগ হলে বলবো একদিন। শুনুন, আমার দাদু না খুব ভালো মনের একজন মানুষ, আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে বলেছে। আপনাকে এতটা ভালোবাসেন, অবশ্য আপনি ভালোবাসার যোগ্য। আচ্ছা, তার হঠাৎ এরকম মনের পরিবর্তন হওয়ার কারণ? জমিদার সাহেবের নাতনি বলে কথা, আমার খুশির জন্য উনি সবকিছু করতে পারেন। তাই বুঝি? অবশ্য ঠিক আছে, আপনি ভালোবাসার যোগ্য। কি রে, আজকাল তো তোকে দেখাই যায় না। একটু ব্যস্ত আছি রে। শুনলাম বাসায় নতুন মেহমান এসেছে, তাও নাকি আবার শিল্পী। তাকে নিয়েই ব্যস্ত বুঝি। আচ্ছা ভাববে না এসব। আরে দেখি তো দেখি, তোর মুখ থেকে কিসের গন্ধ আসতেছে? কিসের গন্ধ আসতেছে মানে? গন্ধ আসবে কোত্থেকে? জানিস না? আগে তো আসলে আজকাল কেন এমন গন্ধ আসতেছে? কিসের গন্ধ পাচ্ছিস? আমি তো কিছুই বুঝছি না। কিছু খাস নাকি? কি খাবো? কি বলছিস তুই? চুমু। পাজিল একটা। কি সমস্যা? হ্যাঁ, এসব না আজকাল হাজবাই বেড়ে গেছে এমনিতে তোমার অনেক। চল ওইদিকে যা। কি আজকে আর কোনো সাবজেক্ট পাচ্ছেন না ছবি আঁকায়? তুমি না মানে আপনি তুমিটাই তো ভালো ছিল, তুমি করেই বলেন, আবার আপনি কেন বলেন? তুমি এই সময় এখানে? আপনাকে খুঁজতে চলে এলাম। তুমি কি যেন বলছিলে? কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, আসলে হয়েছে কি, আমার মাথা না কোনো কাজ করছে না। আচ্ছা, আপনার ছবি আঁকাতে যদি আমি আপনাকে সাহায্য করি তাহলে কেমন হয়? তার মানে তুমি আমাকে ছবি আঁকায় সাহায্য করবে? কিভাবে? আমি যদি তোমার ছবির মডেল হই? তুমি আমার ছবির মডেল হবে? অদ্ভুত সুন্দর লাগছে তোমাকে। তাহলে চলো স্টার্ট করি। এখানটাতে আসো।
হ্যাঁ এভাবে, এই জায়গাটা, হ্যাঁ আঁচলটা এইদিকে, হুম। এদিকে ফেসটা একটু এইদিকে করো, হাতটা একটু গাছের উপরে রাখো। হ্যাঁ এখানে আমার দিকে তাকো, দাও এভাবে থাকো। আমি আমি একটা রাপ শুরু করি। তারপর কি হলো জানো, ও হুট করে এসে বলে আমাকে চুমু খাবে। চুমু খাবে? কে? আরে আমার বান্ধবী আছে না, লাবণ্য, বলা নাই কোয়া নাই, এসে আমাকে চুমু দিয়ে দিল। দিয়ে দিল? হ্যাঁ। আচ্ছা বাদ দাও, তোমার দার্জিলিং এর ফেস্টিভ্যালে আমাকে নিয়ে যাবা না? হ্যাঁ তোমাকে তো নিয়ে যাওয়া যায়, কিন্তু তোমার দাদু তো তোমাকে পারমিশন দেবে। সেই দায়িত্ব আমার, তোমাকে এটা নিয়ে টেনশন করতে হবে না। তাহলে তো যে ফেস্টিভ্যালে আমি জয়েন করবো তাদেরকে আমি চিঠি লিখে পাঠাই যে আমি সহ আমার যে ছবির যে মডেল আছে দুজন একসাথে ফেস্টিভ্যালে জয়েন করতে, দেখি ওরা পারমিশন দেয় কিনা। হুম। তাহলে সম্ভব। হ্যাঁ এবার খুশি? তুমি, হ্যাঁ খুশি, তুমি চিঠিটা দিয়ে দিও। তাহলে এটা হাসো। হ্যাঁ, তোমাকে নিয়ে যেতে পারলে তো একদম। আমারই ভালো। তারপর ইয়াং ম্যান, কি অবস্থা তোমার ফেস্টিভ্যালের? দাদু আমি সবে মাত্র আমার ফেস্টিভ্যালের জন্য ছবিটা জমা দিয়েছি। আচ্ছা, কি বলে হয়, ঠিকবে তো? আশা রাখি। দাদু, হ্যাঁ? কল্যাণের ছবিটা যদি ফেস্টিভ্যালে সিলেক্ট হয় তাহলে ওকে দার্জিলিং এ যেতে হবে। যাবে? আমিও যাবো দাদু। তুই যাবি মানে? বারে ছবি মডেলই তো আমি না। কি? সরি দাদু, আপনাকে বলা হয়নি, আমি যে ছবিটা ফেস্টিভ্যালের জন্য পাঠিয়েছি সেটার মডেল আপনার নাতনি। কই, আমাকে তো আগে বলো না। ভেবেছিলাম যে ছবিটা যদি মনোনীত হয় তাহলে আমি আপনাকে সারপ্রাইজ দেব। না, এটা তুমি ঠিক করো নাই কল্যাণ। আমাকে না জানিয়ে তুমি, না মানে হয়েছে কি, জানি তুমি একজন শিল্পী, শিল্পীরা আবেগের বশবর্তী হয়ে অনেক কিছুই করে, কিন্তু তুমি এটা ঠিক করো নাই। জি আমার ভুল হয়ে গেছে। ইয়াং ম্যান, ভয় পেয়ে গেলে? দাদু, তুমি তো একজন চিত্রশিল্পী, তুমি বলো আমি কোনো ভুল করেছি? হুম, চৌধুরী বাড়ির মেয়েরা কোনো ভুল করতে পারে না। তবে তুমি দার্জিলিং এ যাবে, বিয়ের আগে না, বিয়ে করে যাবে। তুমি এক কাজ করো, তুমি একটু কথা বলো, আমি একটু বাগান থেকে আসতেছি। শোনো, বিষয়টা হচ্ছে কি, দাদু তো আমাদের বিয়ে মেনে নিচ্ছে তাই না, এখন আমাদের আড্ডা দিতে আর